বাড়িতে আসছি আর লাউয়ের শাক খাবো না, এটা আসলে মানে মেনেই নেওয়া যায় না। তাই আমি চলে আসছি কিছু লাউয়ের শাক তোলার জন্য। এই যে আমাদের লাউ গাছে লাউ ধরেছে। আর এই যে দেখেন আমার মা, যাতে লাউটা নষ্ট না হয়ে যায়, লাউয়ের সাথে পলি লাগিয়ে দিয়েছে। লাউ শাক যদি আপনি শুটকি দিয়ে রান্না করেন দেখবেন অনেক মজার, মানে অনেক টেস্টি একটা খাবার। তাছাড়া লাউ শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। দেশি লাউ শাকের পাতায় মানে লাউ শাকের সুন্দর একটা স্মেল আসে বা ঘ্রাণ আসে, যেটা হাইব্রিড যে লাউ শাক থাকে সেটা কিন্তু রান্না বলেন বা এমনিতে পাতাটা আপনি গাছ থেকে ছিঁড়বেন তখনও কিন্তু সেই স্মেলটা আপনি পাবেন না। একমাত্র দেশি লাউ শাকে এটা পাওয়া যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এখন আমার মোটামুটি লাউ শাকগুলো তোলা শেষ, মানে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তুলে নিলাম। তো এটা আমি এখন রান্না করব, কি দিয়ে রান্না করব বা গ্রামে আসলে লাউ শাকটা কি দিয়ে খায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আর এই পাশে হচ্ছে বরবটি গাছ, এগুলো মানে এখনো বরবটি ওইভাবে ধরেনি। ও আসছে তো। এই যে দেখেন আমাদের গাছের বরবটি কত বড় হয়েছে। এগুলো আসলে গ্রামে যখন আমি আসি বা যখন এটা সিজন থাকে তো সব সময় আমি এগুলো ময়মনসিংহে নিয়ে যাই, সেখানে গিয়ে রান্না করি। আসলে গ্রামে আসলে গ্রামের এই খাবার, সতেজ খাবারগুলো কে না খেতে চায়, মানে সবাই কিন্তু আমার মতো মিস করে গ্রামের এই খাবারগুলো। যদিও গাছে অল্প কয়েকটা বরবটি ধরেছে, তারপরে গ্রামে আসছি আর নিজের মায়ের হাতের গাছের বরবটি খাবো না, এটা আসলে ভেবেই পাওয়া যায় না বা ভেবে নেওয়া যায় না। তো যাই হোক, আমি কিছু বরবটি উঠিয়ে নিচ্ছি। বরবটিগুলো এত সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই পাশের ধানগুলো কিন্তু এখনো কাটার উপযুক্ত হয়নি। যদিও অল্প পরিমাণে ধরেছে, তারপরে এগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছি আমি। আরো কিছু উপরে আছে যেগুলো আমার হাতের নাগালের বাইরে, মানে আমি নাগাল পাচ্ছি না। গাছ সহ গেছি রে, করবো নাকি? এই ফুলটা কি গাছের ফুল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার লাউ শাক এবং বরবটি উঠানো শেষ, এখন এগুলো বাসায় নিয়ে আমি রান্না করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।